পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী উদ্যোগ পথশ্রী প্রকল্পের অধীনে নতুন রাস্তার কাজের শিলান্যাস সম্পন্ন হলো। দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার সমস্যায় ভুগছিলেন এলাকার সাধারণ মানুষ। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেবীপুর ওয়াটার প্ল্যান্ট থেকে দেবীপুর দক্ষিণপাড়া ভায়া নিমাই সামন্ত ল্যান্ড টু হনুমানতলা মেন রোড পর্যন্ত এই নতুন রাস্তার নির্মাণ করা হবে। প্রায় 2.9 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,46,00,000 টাকার বেশি। 23 ডিসেম্বর 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয়। উদয়নপুর লোকসভা কেন্দ্রে মোট 82টি রাস্তা অনুমোদন হয়েছে। এই 82টা রাস্তা কম বেশি 75 কিলোমিটার রাস্তা, যেগুলো ভাঙাচোরা রাস্তা, মেঠো রাস্তা, কাঁচা রাস্তা, সেই রাস্তাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন এবং তার সাথে সাথে এলাকার গ্রামীণ আর্থসামাজিক অবস্থা যে ধরনের বেহাল হয়ে পড়েছিল সেগুলো আরও উন্নত হবে। এই রাস্তা নির্মিত হলে দেবীপুর ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। স্কুল কলেজ পড়ুয়া, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মিলবে স্বস্তি। বর্ষাকালে কাদা ও গর্তের সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জেলা পরিষদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ সড়ক উন্নয়নের যে সংস্থা SARDA ডিপার্টমেন্ট থেকে এই রাস্তাটা স্যাংশন হয়েছে। এই রাস্তাটাও আগামী দিনে এলাকার বিধায়ক সম্মানীয় সমীর কুমার পাঁজা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তাটাও স্যাংশন হয়েছে। দীর্ঘ প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি একদম যে রাস্তা অবিরামপুর চলে যাচ্ছে, অবিরামপুর, রায়চক, দক্ষিণ সিংটি, দেবীপুর এবং পাঁচারুল, সিংটির অনেক মানুষ এই রাস্তাতে উপকৃত হবে আগামী দিনে। দীর্ঘদিনের মানুষের দাবি দেওয়া ছিল, সেটা একমাত্র আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের সমীর পাঁজার জন্যই এটা একমাত্র সম্ভবপর হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, এই রাস্তা বহুদিনের দাবি ছিল এবং তা বাস্তবায়িত হওয়ায় তারা খুশি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে দ্রুত গতিতে রাস্তা নির্মাণ করা হবে। অবশ্যই উপকৃত হব। এখানে সাধারণ মানুষ দীর্ঘদিনের চাহিদা ছিল এবং এই রাস্তাটা কৃষিজাত পণ্য বিভিন্নভাবে যাতায়াতের খুব অসুবিধা হতো। বন্যার সময় এখানকার মানুষও যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ অবস্থা ছিল। আজকে এই রাস্তাটা যদি পথশ্রীর আন্ডারে হয় তাহলে এখানকার মানুষ খুব উপকৃত হবে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও মফস্বল এলাকার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, এই নতুন রাস্তার শিলান্যাস তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।